আসসালামু আলাইকুম ফ্রেন্ড, আপনাকে কেমন আছেন? আমি তো ভালো আছি। আর আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে চিকেন রান্না করতে করতে ভিডিওটা শুরু করে দিলাম। মিক্সিতে সব কিছু বেটে নিয়েছি। আদা, রসুন আর ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা সব কিছু বাটা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ বেরেস্তা করার পর মশলাটা ঢেলে দিয়েছি। মশলাটা ভালো করে কষে মাংস ঢেলে দিয়েছি। আর এইভাবে মাংসগুলো খুব ভালো হয়। চিকেনে যত মাংসটা কষানো হবে তত চিকেনটা ভালো হবে। আর এখানে কষানো হয়ে গেছে। আর এখানে দেখেন গরম পানিও ঢেলে দিয়েছি মাংসটা। আর এখানে পালং শাক আনা হয়েছে। পালং শাক আর বেগুনটা প্রথমে ভালো করে বার করে নিলাম। তারপরে একটু ভালো করে বেছে নেবো। বেছে নেওয়ার পর যে পাতাগুলো হয়তো কোনো পোকা টোকা যদি বা থাকে সেগুলো বাদ দিয়ে দেবো। আর তারপরে পালং শাকটা বানিয়েছিলাম, অনেকক্ষণ ভালো করে ধুয়ে রেখেছিলাম তবে বানিয়েছিলাম। আর এখানে চিকেনটা রান্না হয়েছে, চিকেনটা খুব ভালো হয়েছে। আর পালং শাকটাও কড়াইয়ে ঢেলে নিয়েছি। পালং শাকটার মধ্যে থেকে যে পানিটা বেরোবে সেটা দিয়েই পালং শাকটা রান্না করবো, আর এক্সট্রা পানি দেবো না। আর এখানে পালং শাক হয়ে গেছে, কচু দিয়েছিলাম, খুব ভালো হয়েছে। পালং শাকটা খেতে খুবই ভালো হয়েছিল। আর পালং শাকটা যদি এমনি রান্না করা হয় খুব ভালো হয়। আমি হলুদটা দিইনি, নুন দিয়ে করেছিলাম। আর নামাবার সময় রসুন আর কাঁচা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর ভাত নিয়ে চলে এলাম। ভাত, পালং শাক আর আলু আর চিকেন এটা দিয়ে খেলাম। আর চিকেনটা আজকে খুব ভালো হয়েছিল, ক্যাপসিকাম দেওয়াতে চিকেনটা খুবই ভালো লাগছে। আর পালং শাকটা সত্যি খুব ভালো লাগছে। আর মাংস তরকারির সাথে যদি শাক থাকে খুব ভালো লাগে আমাকে। কোনো মাংসর সাথে যদি শাক দিয়ে ভাত হয় না খুব ভালো লাগে খেতে। তো এখানে খেয়ে নেবো। আর আগে ছোটোতে আমি অত শাক পাত ভালোবাসতাম না, তো এখন শাক পাতা খেতে ভালো লাগে। আর তারপরে এখানে ভাত খাওয়ার পর দই আনা হয়েছে, দইটা খেয়ে নেবো। আর এখন যা গরম করছে, আশ্বিন মাসে এত গরম কি বলবো, তাই এই সময় দই খাওয়া খুব ভালো। টক দই খাওয়া তো অবশ্যই খুব ভালো। তা টক দই নয়, এটা মিষ্টি দই, কারণ আমার মাহি আবার টক দই খেতে পারে না। তাই এখানে আমরা দইটা খেয়ে নেবো। আর আমি ভিডিওটা এতটা আর বেশি বাড়াবো না। আর আপনারা আমার ভিডিওটা বেশি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। বাই।